চটজলদি খাবারের মধ্যে আরও একটা রেসিপি নিয়ে আজ এসে গেছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো ভেজিটেবল ম্যাগি। এই রেসিপিটা করতে আমার লাগবে টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, ভিনিগার, বিনস, ম্যাগি মশলা, নুন, সাদা তেল, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, 4টে ম্যাগি আর 3টে ডিম। প্রথমে আমি এই ম্যাগিগুলো একটা বড় বোলের মধ্যে রেখে উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এমন পরিমাণ জল দেব যাতে ম্যাগিগুলো সব ডুবে থাকে। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, আবার এতটাই কম সময় লাগে যে যখন তখন এটা করা যায়। একটা বোলের মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। গরম তেলের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ঝুরঝুরে ভাজা করে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। আবার কড়া বসিয়ে সাদা তেল দিয়ে গরম করব। এবারে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে নেব। তারপর একে একে একটা গোটা গাজর কুচি, আর 6-7টা টুকরো করা বিনস দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওরা খুব আনন্দ করে খাবে। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। নুন আর ঝালটা একটু বুঝে দেবেন, কারণ ম্যাগি মশলার মধ্যে দুটোই থাকে। এবার ক্যাপসিকাম দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে নেব। ক্যাপসিকাম দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে এর সুন্দর গন্ধটা এতটা থাকে না, তাই ক্যাপসিকামটা দেওয়ার পরই জল ঝরিয়ে রাখা ম্যাগিটা দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় 2 চামচ ভিনিগার আর 2 চামচ মতো টমেটো সসও দেব। আপনারা চাইলে সসের পরিমাণ কম বেশি করতেই পারেন। এবার এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস, ম্যাগি মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে গেল ভেজিটেবল ম্যাগি। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন।
এবার গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।